দর্শক, 2 দশক পর তারেক রহমান উত্তরের 3 জেলায় সফরে এসেছেন। তিনি সকালে ঠাকুরগাঁও, উত্তরের যে জেলা ঠাকুরগাঁও, তিনি কিন্তু নির্বাচনী জনসভায় সেখানে প্রধান অতিথি বক্তব্য শেষ করে তিনি কিন্তু যে নীলফামারীর যে পৌরসভা বড় মাঠ রয়েছে, তিনি ইতিমধ্যে হেলিকপ্টার যোগে কিন্তু তিনি এই মাঠে রয়েছেন এবং উৎসুক জনতা কিন্তু আসলে অপেক্ষা করছে যে তারেক রহমান তিনি আর কিছুক্ষণ পরেই কিন্তু তিনি আসলে মঞ্চে উঠবেন, এরপরে যে বক্তব্য রাখবেন জনসভায় সেটি লক্ষ্য করে কিন্তু পুরো এই জনসভার একেবারে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে নেতাকর্মীদের একটি বাড়তি চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেখানে যারা নেতাকর্মী রয়েছে, বিশেষ করে আমরা ঠাকুরগাঁয়ে আমরা যেটি লক্ষ্য করেছি সেখানকার যে কথাগুলো তারেক রহমান যিনি বললেন যে আসলে উত্তরে নানাভাবে বৈষম্যের শিকার ছিল, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি যা যা করা দরকার সেটি কিন্তু করবে। আগামী 12 তারিখ এই অঞ্চলের মানুষকে ধানের শীষে ভোট দিতেই কিন্তু আসলে তারেক রহমান তিনি কিন্তু সেটি বলছেন এবং তিনি কিছুক্ষণ আগেই এই যে নীলফামারী জেলার যে পৌরসভার বড় মাঠ রয়েছে সেখানে কিন্তু তিনি হেলিকপ্টার যোগে আসলেন এবং এখান থেকে কিন্তু তিনি সার্কিট হাউস যে রয়েছে সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। হয়তো বা যে নামাজ পড়ে তিনি সেখানে এই যে নীলফামারীতে যে নির্বাচনী জনসভা রয়েছে তার আপন খালাতো ভাই তিনি কিন্তু ইঞ্জিনিয়ার শাহরিন তুহিন তিনি কিন্তু এই আসনে অর্থাৎ নীলফামারী 2 সদর আসনের যে প্রার্থী রয়েছে বিএনপির তার নির্বাচনী যে জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে এবং মঞ্চে কিন্তু ইতিমধ্যে জেলা বিএনপি এবং বিশেষ করে যারা এই অঞ্চলের যারা বিএনপি প্রার্থী রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন, তারা আগে আগে বক্তব্য রাখছেন। হয়তো বা যে নামাজ পড়ে দুপুরে নামাজ পড়ে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু জনসভায় যোগ দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং উৎসবমুখর পরিবেশ কিন্তু পুরো উত্তরের 3টে জেলায়। এর আগে কিন্তু আপনি জানেন, আপনারা দর্শক জানেন যে এর আগে রংপুরে এসেছিলেন এবং রংপুরের যে জেলা বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার পরে কিন্তু তিনি যে উত্তরের জেলা রংপুর সফর করেছেন। এবার কিন্তু আসলে তিনি প্রায় 2 দশক পরে ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে তিনি জনসভা করবেন এবং ইতিমধ্যে তিনি সকালে যে ঠাকুরগাঁও সেখানে নির্বাচনী জনসভায় কথা বলেছেন এবং এরপরে তিনি হেলিকপ্টার যোগে নীলফামারী বড় মাঠে রয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো বা যে তার বক্তব্য নির্বাচনী যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার অপেক্ষায় এবং শীর্ষ নেতাকে খুব কাছ থেকে দেখবার আসলে যে আক্ষেপ দীর্ঘ সময়ের দীর্ঘ দিনের সেই আক্ষেপ কিন্তু আর কিছুক্ষণ পরে হয়তো বা পূরণ হবে এই অঞ্চলের মানুষের। তবে তারেক রহমান যে আসলে ঠাকুরগাঁও যে নির্বাচনী জনসভা তিনি যেটি বলতে চাচ্ছেন যে আগামী এই 12 তারিখের নির্বাচন মানুষ যদি বিপুল পরিমাণ ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করতে করে তাহলে কিন্তু আসলে আগামীতে এই অঞ্চল যে আসলে নানাভাবে বৈষম্যের শিকার সেই বৈষম্য থেকে উত্তরণ হবে এবং এই অঞ্চলকে শিল্প অঞ্চল থেকে শুরু করে এই অঞ্চলের বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই অঞ্চলের যে আসলে নানা উন্নয়নের কাজ কিন্তু বিএনপি করবে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিচ্ছেন এবং যেহেতু উত্তরের 3 জেলা সফরে আসছেন এ কারণে কিন্তু পুরো 3 জেলায় কিন্তু আসলে উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। নীলফামারীর যে আসলে পৌরসভার বড় মাঠ থেকে তারেক রহমানের জনসভা স্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।